মায়াপুরে আজকে আমাদের ডে 3 সকাল সর্দি ওদের সবাইকে নিয়ে চলে গেছিল ওখানে। এত সময় পর মন্দির থেকে বের হলাম, কিন্তু এখানে যে এতটাই বৃষ্টি, আমরা যে কিভাবে হেঁটে হেঁটে যাচ্ছি আমরাই জানি। আরেকবার করো, দেখাও একবার প্লিজ, একবার না একটা জানি একবারে হয়, বারবার দেখা যায়। মজা হয়েছিল সত্যি কথা, সিলিগাই ভিউজ বেশি পাইতাম একবার। আমরা এখন যাচ্ছি বহুপাদের পুষ্পসভাদী মন্দির। এখানে নৌকা বিলাস হচ্ছে, যদি পেয়ে যাই বাই চান্স শেষও হয়ে যেতে পারে, যেন জলদি জলদি চলেন। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সুহানি দেবনাথ মানে আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। আজকে হলো 20শে মার্চ, বুধবার, আর এখন টাইম হচ্ছে সকালের 10:30, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। প্রতিদিন কি কল্পনা করবো সবটা তোমাদের সাথে শেয়ার করব। মায়াপুরে আজকে আমাদের ডে 3, আর সকাল সকাল মাতাজি ওরা সবাই চলে গেছে হলো গীতা ভবনে, কারণ কি ওখানে হচ্ছে মাতাজিদের দীক্ষা। তো সব মাতাজিরাই এখন দীক্ষা দিতে পারছে। সকাল সকাল সর্দি ওদের সবাইকে নিয়ে চলে গেছিলো ওখানে, তখন দীক্ষা হচ্ছে। কালকে রাত্রে এখানে এত খারাপভাবে বৃষ্টি হয়েছে যে আমাদের অবস্থা পুরোপুরি খারাপ হয়ে গেছে। তার জন্য সকালে উঠতে আমার তো দেরি হয়েছে, আর মা, আমি, অরিতা মাতাজি, আমরা সব এখানে আছি, কিন্তু সর্দি জিজু ওরা সবাই বের হয়ে গেছে। তো এখন আমরাও বের হবো, কিন্তু এখন চাইলে দেখতে পাচ্ছ পুরো বৃষ্টি পড়ছে, ওয়েদার এতটাই খারাপ। তো ঠিক আছে, এখন দেখা যাক আমরা কখন বের হই। তবে রাধা মাধবের যেখানে গিয়ে আমরা রোজ খাওয়া দাওয়া করছিলাম, আজকে ছোটরা ওখানে আছে বসে, কারণ কি এতটাই বৃষ্টি পড়ছে অন্যদিকে যেতেও পারছে না, কিন্তু মাতাজিরা আছে গীতা ভবনে। তো ঠিক আছে, এখন এখান থেকে যাবো। তবে আজকে আমাদের ওরকম ভালো মানে হেভি ভাটাগুলো কিছু খাওয়া হবে না, কারণ কি আজকে হলো একাদশী, আর একাদশী তো এমনিও মাতাজিরা, মারা, ছোটরা সবাই করে। তো আমি ভাবলাম আমি যখন এখানে আছি তাহলে এখানে আমিও একাদশীটা করি। একজন মাতাজির বাবার বাড়ি এখানে কলকাতায়, তো ওখানে গেছিল, ওখান থেকে একাদশীর জন্য অনেক কিছু ফল টল পাঠিয়ে দিয়েছে। তবে আজকে মনে হচ্ছে প্রতিদিনটা ফল টল খেয়েই কাটাবো। তবে আমি এখনও কিছু বলতে পারছি না, কারণ কি এখানে মন্দিরে একাদশীর প্রসাদও বানানো হয়, যেভাবে নিয়ম থাকে আর কি। একাদশী প্রসাদ যেভাবে বানায় সর্দি ওরা ওরকম করে, যদি ওরকম কিছু হয় তাহলে ওরকম করবো। আর আজকে আমি একদম লাল পাড় শাড়ি পরেছি, কারণ কি আজকে এখানে একাদশীও আছে, তারপরে এখানে আজকে সবাই দীক্ষাও নিচ্ছে। তো ওখানেও যাবো, কিন্তু দীক্ষার এখানে সবাইকে ঢুকতে দিচ্ছে না। তো দেখা যাক এখন কি হয়। তো এখান থেকে যখন বের হবো তখনই করতে পারবো ভিডিও। তো ঠিক আছে, এখন দেখে থাকো তোমরা। বৃষ্টি পড়ে একদম জায়গাটা অবস্থা খারাপ হয়ে গেছে। এত সুন্দর এতদিন ওয়েদারটা ছিল, আজকে এত খারাপ হয়ে গেছে পুরো। দুদিন মাত্র হয়েছে, সমস্ত ভক্তরা 7 দিনে পরিক্রমা করে ফিরে এসেছিল। তবে এখন আজকে আবার দেখতে পাচ্ছি অনেক ভক্তরা পরিক্রমার জন্য বের হয়েছে। এটা ইসকনের তরফ থেকে বের হয়েছে নাকি গড়িয়া মোড় থেকে সেটাই বুঝতে পারছি না, তবে অনেক ভক্তরা বের হয়েছে। এত সময় পর মন্দির থেকে বের হলাম, কিন্তু এখানে যে এতটাই বৃষ্টি, আমরা যে কিভাবে হেঁটে হেঁটে যাচ্ছি আমরাই জানি। তবে এখানে উপরে একটু এমনি কাপড় দেওয়া আছে, তো কাপড়ের মাঝখানে তো একটু একটু করে জল পড়ছেই। আর ছোটদেররা এখনো বসে আছে রাধা মাধবে, তো ওখানে যাব। আর একাদশী প্রসাদটা আগে খেয়ে নেব, তারপরে যা হবে তো তোমরা দেখতে পাবে। তো চলো, বৃষ্টির মধ্যে ফোনটা আর বের করবো না। শুনো, তুমিও একাদশী করছো আজকে? শুনো, এই যে সর্দি ওকে সুন্দর লাগছে দেখতে। একাদশী পিজা দেখে, এটা হলো একাদশীর পিজা, আর এটা কি একাদশীর কি সাবু পকোড়া, আর এটা সাবু পোলাও। আমাদের এক মাতাজি, হরে কৃষ্ণ মাতাজি, আকাশী গঙ্গা। অল্প দাড়ি গজায় গেছে, শেভিং করতে। আকাশ প্রভু আর দীপ প্রভু এখন খেয়ে নিচ্ছে। এখানে মধ্যে ডাবের জল খেয়েছে, এখন ডাবটা ভেঙে এখন ভিতরে নারকেল বের করে খাচ্ছে। আকাশ প্রভুর শৈলের সাইজ হিসাবে ডাবটা ছিল, আর দীপ প্রভুর শৈলের সাইজ হিসাবে এই ডাবটা ছিল। করো আরেকবার করো, দেখাও একবার প্লিজ, একবার না একটা জানি একবারে হয়, বারবার দেখা যায়। মজা হয়েছিল সত্যি কথা, সিলিগাই ভিউজ বেশি পাইতাম একবার। পিজা নিয়েছি, এটা কিন্তু সাধারণ পিজা না, এটা কিন্তু সাবুর পিজা। জানি না তোমরা কোনোদিন টেস্ট করেছো নাকি, আমি নিজেও প্রথমবার টেস্ট করছি। মাদার জায়গায় টেস্ট করছো? না, টেস্ট করিনি কখনো।
আজকে প্রথমবার ঠান্ডা তোমরা তোমরা সাবু পিস আগে টেস্ট করছো? ভালো খেতে? ঠান্ডা হয়ে গেছে অনেক। হ্যাঁ ঠান্ডা হয়েছে। ভালোই আছে। আলু দেবো আসলে এটার মধ্যে শেপটা ওরকম দিয়ে এরকম করে বানাইছে না, ভালো লাগছে। মা এখন নিয়ে আসলো আরো কিছু প্রসাদ। এখানে আছে তরকারি, আলুর তরকারি, আর এটা হলো সাবুর পকোড়া, আর এই পিজাটাও নিয়ে আসলো। চলো এখন আমরা এটা খেয়ে নিই। এই যে হলো গীতা ভবন, এখানে ভিতরে হচ্ছে মাতাজিদের দীক্ষা। তো আমরা এখন ওখানে যাচ্ছি, দেখি ভিডিও করতে পারি নাকি। যেই হল রুমটার ভিতরে দীক্ষা হচ্ছে সেখানে এখন গুরুদেব আসলো, আর যার জন্য সেখানে কাউকে ঢুকতে দিচ্ছে না। আমরাও হল রুমের বাইরে একটা রুমের মধ্যে আছি, আর এখানে দেখতে পাচ্ছ এতটাই ভিড়, তাহলে বুঝতে পারছো ভিতরে কতটা ভিড় হবে। এত বড় হল রুমটা ছেড়ে রাধিকা দেখো কোথায় গিয়ে বসছে, আর তার সাথে একটা ফ্রেন্ডও নিয়ে নিয়েছে। কে কান্দে? ও ওরা নিয়ে যেতেছে যে, ওখানে ওরা ধরতে যাবো। হ্যাঁ ওরা নিয়ে যেতেছে না বাবা। খুব আছে মনটাতে, এক লাগলে বুঝেছে এখন। ইসলাম কত বছরের চিনাদের একটা কেউ মনে। এরকম বন্ধুত্ব। গুরুদেব এসে দীক্ষার জন্য যা যা করার সবকিছু নিজের হাতে করে এবার এখান থেকে বের হচ্ছেন। শুধুমাত্র গুরুদেবকে দেখার জন্য এখানে এতটাই ভিড়। গুরুদেবের দর্শন পাওয়া, তাও আবার এত কাছে থেকে, খুবই কষ্টকর। তবে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হচ্ছে যে গুরুদেবকে আমি এত কাছ থেকে দেখতে পাবো আজকে।
গুরুদেবের দর্শন করে এবার আমরা একেবারে ভিতরে হল রুমটায় এসে পড়েছি, যেখানে দীক্ষা হচ্ছে। দীক্ষার এখনো সমস্ত নিয়ম শেষ হয়নি, এখনো যজ্ঞ বাকি আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. নেওয়ার জন্য নাম লিখেছিলেন, এখানে আসবেন। আমাদের এখানে দুই জায়গা আছে, এখানে এসে রিসিভ দেখিয়ে আপনার পরিবেশ মতো করবেন। চলো বাইরে। এই যে সুমিত বাবু সামনে বলে কেমন ফটো উঠাবো, ইসরা ওটা পর দেখাই দেখাই দিতেছে। ভাইটা কি ফ্রেন্ড নাকি তোমার? ফ্রেন্ড নাকি তোমরা? হরে কৃষ্ণ করে দাও, শুনো, হরে কৃষ্ণ করে দাও, হরে কৃষ্ণ করে দাও। প্রথম কে মারছে না? এত দেরি করছে, এত দেরি করছো। একই ফ্যামিলি না? শুনেন আপনি এটা ওনার 10 টাকা গীতা ভবনে আমরা সবাই আজকে একাদশী প্রসাদটা নিয়ে নিলাম। এই যে মা, দীক্ষার এখান থেকে তো আমরা এসে পড়েছি। তারপর জামা কাপড় চেঞ্জ করে আমরা আবার বের হলাম। এখন যাচ্ছিল দেখো আমরা এখন যাচ্ছি বহুপাদের পুষ্প সমাধি মন্দির। এখানে নৌকা বিলাস হচ্ছে, যদি পেয়ে যাই বাই চান্স শেষও হয়ে যেতে পারে, যেন জলদি যদি চলে। আমাদের অনেক জলদি যেতে লাগবে, কারণ কি সময়টা অনেক বেশি হয়ে গেছে। আর হলো বৃষ্টিও পড়ছে, বৃষ্টির সময় কি ওই জিনিসটা বন্ধ হয়ে যায়, তবে জানি না। তো চলো গেলে বুঝতে পারবো কি হবে।
আসি, পরে তোমাদের মুখে বলে দেবো। এত বড় মন্দিরটা 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগিয়ে আমরা পুরো দেখলাম, আর এত সুন্দর মন্দির। আমি তো মোবাইল নিয়ে যেতে পারিনি, তবে কি বলবো, মানে তোমরা অনেক কিছু মিস করছো। আমি যদি মোবাইল নিয়ে যেতে পারতাম তাহলে তোমরা দেখতে পারতে যে কত সুন্দর মন্দির। তোমাদের যাদের মায়াপুর আসার প্ল্যানিং আছে, তোমাদের বলছে সত্যি আসো। আর মেন মন্দিরের ভিতরে তো ঢুকবে, ইস্কন মন্দিরের ভিতরে, তবে বহুপাতে যদি পুষ্প সমাধি মন্দিরে তোমরা না আসো না, অনেক কিছু মিস করে যাবে। মানে একটাই সুন্দর। ঠিক আছে, এখন কি করতে পারবো, আমাদের কিন্তু মোবাইল নিয়ে ঢুকতে দেয়নি, তো করতেও পারলাম না। কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর, মনটা একদম মানে পবিত্র হয়ে যায়। মানে এরকম জিনিস দেখে নিয়েছে আমার ভিতরে ঢুকে, অনেক ভালো লেগেছে। মন্দিরের ভিতরে ঢুকে দেখো সবাই কি নিয়ে আসলো, এই যে রকম রকমের ফুল, কত রকম রকমের ফুল। বা এগুলো সব কালকে আমরা মাথায় লাগাবো। লাগাবো তো আজকে একাদশী, এখন একাদশী প্রসাদ কাটা হচ্ছে এখানে। সবাই ঘুরে ফিরে এসে কাপড় জামা চেঞ্জ করে নিল, কিন্তু আমি এখনো চেঞ্জ করতে পারলাম না, কারণ কি আমি আর এই মাত্র গেছিলাম একটু বাজারে কিছু কেনার জন্য, ওটার জন্য এই আমাদের একটু লেট হয়ে গেছে। আর ওরা সবাই কাপড় জামা চেঞ্জ করে নিয়েছে আর আমরা করতে পারিনি। আর এখান থেকে কত রকমের কিছু কাটা হচ্ছে, এখানে কলা আছে, তরমুজ আছে, শসা আছে, পেঁপে আছে, আপেল আছে, ফুলকপি আছে। আপনাদের হয়ে গেছে একাদশী প্রসাদ খাওয়া? আপনি খাচ্ছেন? আপনি কি কি নিয়েছেন? শসা, তরমুজ, আপেল। তুমি কি খাচ্ছ? তুমি কি খাচ্ছ? না এখন আমাকে দিয়েছে তো কতগুলো প্রসাদ। এখানে আছে কলা, আনারস, আনারস করতেছে, আনারস এটা কি, তরমুজ, ফুলকপি, পেঁপে, শসা। এটা হলো এই মাতাজির, আর এটা হলো এই মাতাজির। আর এই মাতাজির বাবার বাড়ি থেকে এই সমস্ত ফলগুলো পাঠানো হয়েছে, যেটা আজকে আমাদের একাদশীতে কাজে আসছে। আজকে এই মাতাজি আরো দুজন মাতাজির দীক্ষা হয়ে গেছে। আর আজকের দিনে আমরা এই যে প্রসাদগুলো পাচ্ছি আর কি ঠাকুরের জন্য, সব ওনার জন্য আর ওনার পরিবারের মানুষের জন্য আরো অনেক অনেক উন্নতি করুক, আরো ভালো হোক, মঙ্গল হোক, সবকিছু। এরকম একটা ভালো জিনিস করে, যেমন ওনার দাদা না ভাই হয়, যেমন আসছে বছর যেমন শুনি বিয়ে হয়েছে। এই মাতাজি টুকটাক কিছু বাজার করেছে আজকে, চলো আমরা দেখি এই মাতাজি কি কি বাজার করলো। এই ড্রেসটা নিয়েছে হলো মাতাজির, এই ড্রেসটা নিয়েছে মাতাজির দেওরের মেয়ের জন্য, অনেক সুন্দর হয়েছে মাতাজি। আর সেম এরকম একটা আমাদের রাধিকাকে দিয়েছে, ওটা এরকমই পুরা, খালি এটা মাঝখানে একটু দাগ দাগ আছে, রাধিকাটা আমাদের নাই মনে হয়। সবাই সব মাতাজির আমাদের রাধিকাকে একটু আদর করে কিছু দিতে চায়। এই যে আমার শাশুড়ি মা সবাইকে মানা করে দেয়, মানা করে দেয় না, মানা করে দেয় তোমাকে দিতে। আমি তো দেখি না কে দিচ্ছে, আমি তো নিজে আমরাই প্রথমে আনতে গেছিলাম, হ্যাঁ না, পরে আমি আইনা নিছি। সেটা তো পুরো আমার সেটার মতন, ওই সেটা মোটামুটি, মানে এটা না তো সাদাটা, মানে মোটামুটি সেমই লাগতেছে দেখতে। এটা কার লেগে নিচ্ছে মাতাজি? সুন্দর শাড়িটা, সুন্দর লাগতেছে শাড়িটা। এটা তোমার জন্য, বোনের জন্য বা রাধিকা, এটা সুন্দর। আর এটা নেওয়া হয়েছে মাতাজির মেয়ের জন্য না, এটা হলো মাতাজির মেয়ের জন্য, সুন্দর হয়েছে শাড়িটা। হ্যাঁ, মেয়ে মানুষ তো এগুলোই ভালো লাগে, মেয়ে মানুষের খুব হালকা কালারের ভালো লাগে। নিয়েছে হলো রাধা মাধবের মন্দিরে যে প্রতিমাটা আছে, ওই ঠাকুরের ফটো নিয়েছে। তোমাদেরকে তো ভিতরে আমি দেখাতে পারিনি, যে এইটাই হলো রাধা মাধবের মন্দিরের ভিতরে এই ঠাকুরকে রাখা আছে একদম পুরো, এই যে মাঝখানে কৃষ্ণ রাধা আর চারদিকে অষ্টসখী।
মাতাজি নিজের জায়ের জন্য আনলো এই ব্যাগটা, অনেক সুন্দর হয়েছে ব্যাগটা। और दिखाइए जल्दी जल्दी दिखाइए। তো মাতাজির এখানে হলো সমাপ্তি।